আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এখানে এই যে পটলের ক্ষেত, তাই না? হ্যাঁ, তো আপনার এখানে এসে খুবই ক্ষেতটা ভালো আমারই। লাগলো। খুবই ভালো লাগলো। তো আপনার কাছে একটা প্রশ্ন, আসলে পটলের ক্ষেতে এটা একটা গাছ দেখা যাচ্ছে, আমি এর আগেও দেখি নাই, হয়তো বা হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। গমের সময়, মুসুরির সময় গম খেতে, মুসুরি খেতে হয় এই গাছটি। একে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ভেতর শাক। হ্যাঁ। সর্বোচ্চ 7 থেকে 8 ইঞ্চি লম্বা হয়। তো আপনার এখানে দেখছি আমাদের থেকে অনেক উঁচু, প্রায় 15 ফুট উঁচু হয়েছে। তো এটা কি গাছ? এইটা ওই ভেতর শাকই ঠিকই। হ্যাঁ, ওই ইন্ডিয়ান বলে না, হ্যাঁ। সেই ইন্ডিয়ান তো এটা ইন্ডিয়ান ভেতর শাক। ইন্ডিয়ান ভেতর শাক। তা এটা ফুল হয়েছে, আপনি কি বীজ রাখছেন নাকি? হ্যাঁ, বীজ। ও, এই বীজের থেকে আবার তৈরি হবে। তো এটা কি খাওয়া যায়? হ্যাঁ, ওরে আল্লাহ, তাই খুব তো। সুস্বাদু। তো আপনারা দেখছেন এটা একটা ভেতো গাছ, আমাদের আঞ্চলিক ভাষা ভেতো বলে। তো এই গাছটি আসলে মামা বীজ রেখেছে, এখান থেকে বীজ সংগ্রহ করবে করে। মামা, এটা কিভাবে খেতে হয়? এ শাক আগা কেটে কেটে খাতে হয়। আগা কেটে কেটে খেতে হয়? ও, আর ছোট জালি থাকতে ওর ফুল খাওয়ালি খাওয়া যায়। ও, যাই হোক, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা গাছ। এই যে দেখুন, আপনারা দেখুন, এই যে মাথায় এত সুন্দর ফুল হয়েছে, এই যে দেখাও, খুবই সুন্দর ফুল হয়েছে। আর এই যে পটল গাছ একটা আছে, মস্তানি করতেছে। পটল গাছ এখানে মস্তানি করতেছে, দেখেন গাছের মাথায় উঠে গেছে, খুবই সুন্দর একটা ডোগা। আর আসলে দেখার মতন একটা ঘাস, শাক, এটা খুবই সুন্দর। তো আপনারা দেখুন, আমার এই মামার এটা একটা পটল ক্ষেত, দেখুন এত সুন্দর পটল ধরেছে। এই যে পটল, আপনারা পটল গুলো দেখুন, এই যে দেখুন, খুবই সুন্দর পটল। আর এখন বর্তমানে বাজার, এই যে পটলের বাজারটা খুবই সুন্দর একটা বাজার, 55 টাকা 60 টাকা কেজি আমাদের লোকালে। আর ঢাকা শহরে গেলে হয়তো বা 80 টাকা 100 টাকা কেজি হতে পারে। তা আপনারা এদিকে আসুন, এই যে দেখুন, সেই ভেতর শাকটি, এই যে এটা এক পরিপূর্ণ খাবার মতন একটা গাছ হয়েছে, এখান থেকে ডোগা ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আপনারা দেখুন পটল, এত পরিমাণে পটল হয়েছে, খুবই সুন্দর বাম্পার ফলন। ওনার আসলে এটা একটা পটলের ক্ষেত হিসেবে খুবই সুন্দর পটল ধরেছে। আর এই যে একটা, এই যে ভেতে গাছ, যেটাকে আমরা দেখাচ্ছি, যার উদ্দেশ্যে, এই যে দেখুন, এটা বীজ রেখেছে, এই যে বীজ বীজ হিসেবে এটা পেকে গেছে। এক কথায় বীজ সংগ্রহ করা যাবে এখন। এই যে দেখুন, খুবই সুন্দর বীজ হয়েছে, এটা ভেতে গাছ। ওই যে এই সাইডেও আছে, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এই চাষিটা আসলে মেধা আছে। হ্যাঁ, এই যে দেখুন পটল, এত সুন্দর পটল হয়েছে। 60 টাকা বর্তমানে বাজার। বাজার হিসেবে আসলে চাষি মুখে হাসি ফুটবে না কেন? আমাদের এলাকায় সর্বজাতীয় সবজি চাষ হয় এখান থেকে, আমাদের এই যশোর জেলা থেকে আমরা বিভিন্ন এলাকায় সাপ্লাই দিই এক কথায়। মামা, তো বলো। আপনার আসলে আপনার দেখে খুবই ভালো লাগছে, আপনি একটা সফল চাষি। সেই হিসেবে আপনার এই যে পটলের ক্ষেতটি আপনি কত টাকা, মানে বিক্রয় করেছেন? 7 কাঠা জমে হ্যাঁ, তাতে থেকে ওই 50,000 টাকা মতো 50,000 বিক্রয় টাকা হয়েছে। অলরেডি বিক্রি হয়ে গেছে। তো আশা করা যায় একটা বইতে আমার 3 মণ 4 মণ করে উঠেছে। 3 মণ 4 মণ করে পটল পাই, তিনি আসলে পাবেই। তো দেখুন, 60 আপনি টাকা 80 টাকা। হাসি ফুটবে না কেন? আপনারা দেখলেই বুঝবেন যে দেখুন এখানে পটল কি পরিমাণে ধরে আছে। এই যে দেখুন, পটলটা দেখুন, এত পরিমাণে পটল ধরছে। হ্যাঁ, আসলে 3 মণ 4 মণ পটল হবে না কেন? এখানে, এখান থেকে তিনি আসলে স্বাবলম্বী, খুবই সুন্দর একটা চাষি, সফল চাষি। আমাদের এখান থেকে, এই যে যশোর জেলা, সর্বজাতীয় ফসল, মানে এক কথায় ফলের চাষ আমাদের যশোর জেলায় মনে করেন যে ফেমাস। তো এখান থেকে আমাদের সারা বাংলাদেশেই সবজি যায়, ঢাকা শহর, চিটাগাং, সিলেট, খুলনা, বিভিন্ন। তো আপনারা দেখুন আসলে পটল, এই যে পটল দেখুন, একটার পর একটা পটল হয়ে আছে এখানে। হ্যাঁ, পটলটা আসলে দেখতে ইচ্ছে করছে। আর মাঝামাঝি যে শাকটার কথা বললাম আমরা, এই যে সেই বেতের শাক, এটা হচ্ছে ইন্ডিয়ান জাতের একটা শাক, অনেক বড় হয় এই গাছটি। এই যে অনেক আছে এখানে বেতের শাক। হ্যাঁ,